স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2023-এর সম্পূর্ণ নতুন সিলেবাসে অর্থাৎ সিসিএফ, এখানে ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র বেঙ্গলি অনার্স যাদের আছে তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি। সেক 1 পেপার সিসিএফ সিসিএফ এই অর্থাৎ নতুন যে সিলেবাসটা এখন চলছে সেই সিলেবাসে কিন্তু প্রশ্নপত্র এটি সম্পূর্ণ প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র সেক পেপার। এটা 75 নম্বরের প্রশ্ন। আগে পুরনো সিলেবাসে কিন্তু 75 নম্বর ছিল না, 65 নম্বর ছিল। এখন সব 75 নম্বরের প্রশ্নপত্র মুদ্রণ ও প্রকাশনার এর উপরে কিন্তু প্রশ্নপত্রটা সম্পূর্ণ দেওয়া হচ্ছে। কী ধরনের প্রশ্ন এসছে তোমরা দেখে নাও, কী ধরনের প্রশ্ন তোমাদের হবে। এখানে যে প্রশ্ন 3টে মডিউল আছে, তোমরা সবাই জানো 3টে মডিউল আছে। 3টে মডিউল হচ্ছে 3খানা প্রশ্ন কিন্তু রয়েছে 15 নম্বর প্রত্যেকটা। 15 মান, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 15। আগে কিন্তু এই মানগুলো ছিল 10, এখন হচ্ছে 15। প্রথম যে প্রশ্ন আছে, প্রথম মডিউল থেকে দুটো প্রশ্ন আছে, একটা করতে হবে অথবা দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অথবা করে থাকবে, এমনই থাকবে। প্রথম প্রশ্ন আছে বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন আছে পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করে পঞ্জীকরণের গুরুত্ব সম্পর্কে লেখো। দ্বিতীয় মডিউল থেকেও দুটো প্রশ্ন রয়েছে। বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন আছে সেটা হচ্ছে তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলির উদাহরণসহ আলোচনা করো। এবার তৃতীয় মডিউল থেকে যে প্রশ্ন আছে, তৃতীয় মডিউল থেকে দুটো প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্ন রয়েছে মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত আলোচনা করো। এবং এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু অথবা দিয়ে, এটা হচ্ছে কেবলমাত্র দৃষ্টিহীন পড়ুয়াদের জন্যই রয়েছে, সুতরাং এটা কিন্তু সকালে করতে হচ্ছে না। স্টার দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, দেখো এখানে 3-এর দাগে যে খর প্রশ্নটা 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সুতরাং অথবা দিয়ে যে প্রশ্নটা আছে খর প্রশ্ন, এখানে মিস্টেক ছিল, সেটা কিন্তু পরবর্তী পিছনের পৃষ্ঠায় রয়েছে, সেটা আমরা দেখে নেব। 3 নম্বর পৃষ্ঠার প্রশ্নটা দেখো কি দেওয়া রয়েছে, একটা প্রুফ সংশোধন দেওয়া রয়েছে। প্রুফ সংশোধন তোমাদের কিন্তু করতে হচ্ছে, এই প্রুফটা দিয়ে দিয়েছে, সেটা সংশোধন করতে হবে। এটা 3-এর খর দাগের প্রশ্ন, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3-এর খর দাগে অথবা প্রশ্ন, কিন্তু এটা ঠিক আছে করতে পারো কিংবা ওটা করতে পারো। চলো এবার আমরা দেখে নিই 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন দুটো আছে, এই প্রশ্নগুলোর মান হচ্ছে 5 নম্বর। প্রথম মডিউল থেকে দুটো প্রশ্ন। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন অথবা দিয়ে খর দাগের প্রশ্ন আছে একটি গ্রন্থের টাইটেল পেজ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। 5-এর দাগের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় মডিউলের বাংলা বানানের যে কোনো দুটি প্রধান সমস্যা সম্পর্কে আলোচনা করো। খর দাগে যে প্রশ্নটা রয়েছে অথবা দিয়ে বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি উদাহরণসহ আলোচনা করো। 6-এর দাগে কি দুটো প্রশ্ন আছে। 6-এর দাগের প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা তৃতীয় মডেলের প্রশ্ন, প্রুফ সংশোধন কাকে বলে, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে দৃষ্টিহীনদের জন্য রয়েছে। আর অথবা দিয়ে আরেকটা খর দাগের প্রশ্ন রয়েছে। খর দাগে কি আছে, একজন দক্ষ প্রুফ রিডারের যে গুণগুলি থাকা আবশ্যক সেগুলি পরিচয় দাও। অথবা দিয়ে আবার দৃষ্টিহীনদের জন্য প্রশ্ন রয়েছে, দেখে নাও। এবার আমরা 7-এর দাগে আমরা 15টা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্ন আছে পাণ্ডুলিপি কি, তারপরে আছে এটা হচ্ছে ময় ভয়, যুক্তাক্ষরটির মধ্যে কি কি বর্ণ আছে। এখানে কিন্তু দুটো বর্ণ আছে, একটা ম আছে, এটা হচ্ছে ভয়, ঠিক আছে। ISBN এর সম্পূর্ণ রূপটি লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি কবে চালু হয়। এই ধরনের যে সংক্ষিপ্ত প্রশ্ন আমি একটা ভিডিও করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেটা দেখতে পারো। তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে প্লে লিস্টে গিয়ে ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্রগুলো চেক করো, করলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর সঙ্গে এখন না দিতে পারলেও পরে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু মাঝে মাঝে চেক করে নিও।
তারপরে দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি কবে চালু হয়? প্রুফ সংশোধনে ডিলিট বোঝাতে কী চিহ্ন প্রয়োগ করা হয়? গ্রন্থের স্পাইনে কী কী মুদ্রিত থাকে? প্রুফ সংশোধনে এই চিহ্নটি দিয়ে কি বোঝানো হয়? হয়নন যুক্তাক্ষরটি দিয়ে একটি শব্দ লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি অনুযায়ী সঠিক বানানটি বেছে লেখো। কোনটি সঠিক? পশ্চিমবঙ্গ বাংলা, আচ্ছা এটা বললাম। এই হার্ট এই চিহ্ন দিয়ে প্রুফ সংশোধন কি নির্দেশ করে? তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতির প্রথম বাংলা বানান সম্পর্কিত বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? বিবলিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ক এবং মূর্ধন্য ষ ধ্বনি দুটি যুক্ত হয়ে যে যুক্তাক্ষরটি তৈরি হয় তা দিয়ে একটি শব্দের উদাহরণ দাও। কয় মূর্ধন্যস্বয় কিন্তু আমরা জানি ক্ষীয় হয়, ঠিক আছে? তো ক্ষীয় দিয়ে যে একটা লিখি, এটা ক্ষমা দিলাম, ক্ষমা, ঠিক আছে? তারপর পেপার ব্যাক বই বলতে কি বোঝো? কোনো গ্রন্থের একাধিক সংস্করণ ও একাধিক মুদ্রণের মধ্যে পার্থক্য কোথায়? এই ছিল মোট 75 নম্বরের প্রশ্ন। তোমরা আশা করি প্রশ্ন সম্পর্কে সচেতন হয়েছো, তোমরা বুঝতে পেরেছো কী ধরনের তোমাদের প্রশ্ন আসতে চলেছে, সংক্ষিপ্ত প্রশ্ন কী ধরনের আসবে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রত্যেকের প্রয়োজন আছে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।